কয় ঠিক কিনা? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন। বন্ধুরা রে আমার, আরে আমার আল্লাহ আসমান বানাইছে রে বাড়িয়া বাসিরা, সুন্দর করে আমার আল্লাহ জমিন বানাইছে রে ভাই। এত সুন্দর করে আসমান সাজাইছে, জমিন সাজাইছে, আমাদেরকেও আমার আল্লাহ বানাইছে। কথা কোন ঠিক কিনা? আজকে বাড়িয়া মসজিদের মাহফিল রে আমার বাড়িয়া বাসিরা, এই মাহফিলটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে না নাই? এই কমিটির লোকজন সুন্দর করে একটা পরামর্শ করেছে, আমরা মাহফিল দেব মসজিদের উন্নয়ন করবে, এরা একটা পরামর্শ করে একটা উদ্দেশ্য করে আজকের মাহফিল করছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমারে বানাইছে, তোমারে বানাইছে রে ভাই, এমনি এমনি বানাই নাই। আজকের মাহফিলে যারা আইছো তারা কিন্তু এমনি এমনি আসে নাই। কথা কোন ঠিক? আমার আল্লাহ কিন্তু এমনি এমনি আমাদের বানাই নাই। আজকের মাহফিলের প্রধান অতিথি শহীদুল ইসলাম নাইম খান, তিনি যে মাহফিলে আসছেন আর একটা উদ্দেশ্য ছিল না? অবশ্যই উদ্দেশ্য ছাড়া কিন্তু সে গাড়ির চাকা ঘুরাই নাই। আর আমার আল্লাহ উদ্দেশ্য ছাড়া আমাদেরকে একজনকেও বানাই নাই। কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি? ভালো করে শুনে নাও। এইবার কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ কি বললেন? সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ভালো করে শুনতে হবে। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আমার আল্লাহ বলে ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতির সৃষ্টি করেছি। আমার আল্লাহ, আমি আল্লাহর একটা উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবারে একসাথে আওয়াজ দিতে হবে, ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? খেদমত করব কার? খেদমত আল্লাহর কিছু না, তুমি আল্লাহর কি করবি? খেদমত করতে হবে জায়গা মতো। কথা কোন ঠিক কিনা? আজকের ওয়াজ যেখানে গা হয়েছে সেখানে মলম দিতে হবে, যেখানে গা নাই ওখানে মলম দেওয়ার কোনো কাজ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর খেদমত করার দরকার নাই। আল্লাহর খেদমত আপনি কি করবেন? আল্লাহর খেদমত না করে বাপ মায়ের খেদমত করতে হবে। হ্যাঁ ঠিক তো, ভালো করে দিতে হবে, কিন্তু বেজলটা আছে। এমন ঠিক কম বিয়ে করে 15 দিন 3 মাস পার হয়ে যায়, এই বুড়ি মানুষ, এই মহিলা জনম দুঃখিনী মা, সে তো ঠিক মতো ঘুমায় না, সে ফজরের নামাজটা পড়িয়া যায়, ভালো লাগে না। এবার ঘরটা ঝাড়ু দেয়, আবার রান্নাটাও তুলে দেয়, ভাত তরকারি সব কমপ্লিট হয়। লাখ সাহেবের বিটিকে নিয়ে সকাল 10টার সময় ঘুম থেকে উঠো। মা জনম দুঃখিনী মা, 18-20 বছরে একটা না তোমাকে আমাকে এত কষ্ট করে লালন পালন করে খাওয়াইয়া বড় করছে, আজকে মায়ের চোখের জ্যোতি কমে গেছে, ঠিক মতো চোখে দেখে না, তারপরে তারা যে রান্না করে তুমি আর মগি খাও, লজ্জা করে না? আমারটা এমনি ঠিক, আমি যা করবো কথা পুড়িয়ে দেবো, এটাই ছোট। কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে, ওটা আমার কোনো আসে না। বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল কিছু কথা বলতেই হবে। বর্তমান মেয়েরা হয়েছে ডিজিটাল। আগেকার যুগের মহিলারা, আগেকার যুগের মেয়েরা বিয়ে হয়েছে, বিয়ের পরে তারা স্বামীর বাড়ি এসে কোনোদিন স্বামীর গায়ে এরকম চোখ রাঙায় কথা কয় নাই। এই মুরব্বী কথা মনে গেছে, আগেকার মুরব্বীরা বউ মারছে, হাইরে মারা মারছে, মারতে মারতে উঠোনে বিছা ফেলাইছে, তাও ঘুরে উঠে ছায়া দেখে না। আর এখনকার বউ করে একটা দমু দিলে এই চোখ খাওয়ালাম আছে না নাই? আমার লাকসামের বিটি আইছে, শাশুড়ি সকালবেলা ফজরের নামাজ পড়ে রান্না করে, আর লাকসামের বিটি নাক জেগে ঘুমায়, আছে না নাই? সকাল 10টার সময় বিরাস একটা হাতে নিয়ে, আম্মা
কি করে আম্মা কি করবো তোমার জন্য ভাত রাখছেন খা মা বাইরে দেয় মগা আর মুগি খায় মনে রাখতে আচ্ছা ভাই আপনারা কি একটু সময় দিবেন মানে আপনারা জানি না এলাকায় কিরকম ধরনের কথা পছন্দ করে আমি ভাই সারা বাংলাদেশে ঘুরি আপনাদের দোয়ায় আপনারা যে আমাকে দাওয়াত দিচ্ছেন সেটা কিন্তু মোবাইলের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আমি আপনাদের দোয়ায় বাহিরেও প্রোগ্রাম করি বাংলাদেশ শুধু নয় বাইরেও প্রোগ্রাম করি তাতেও আলহামদুলিল্লাহ আমি যেখানেই কথা বলি আমার কথা জনগণ যেন বুঝতে পারে আমি সেভাবে কথা বলি আল্লাহ রসুল যখন কথা বলতো ওয়াজ করতো এমনও সময় আল্লাহ রসুল এমনও কথা আছে যেই কথা একবার না দুইবার না তিনবার বলতো যাতে মানুষ বুঝতে পারে আমাদের বোঝার দরকার আছে না আমি ওয়াজ করবো আপনি বুঝবেন না সে ওয়াজে কোনো লাভ আছে কোনো লাভ নাই কথা কোন ঠিক বন্ধুরা রে আমার ভালো করে শুনতে হইব গভীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না মনে চায়নি আসাইতাম সোনার মদিনায় মনে চায়নি আসাইতাম সোনার মদিনায় নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমরা নবীকে ভালোবাসি কি বাসি না নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই আর একটু জোরে বলেন আছি না নাই ও নবীর প্রেমিকে না দিশাগারা মরণের করে না প্রেম তো করে না বলেন প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের প্রেম তো মরে না আল্লাহু আকবার আমার নবীর প্রেমে শুধু আমরা না রে আমার তাবারিয়া বাসিরা আমার নবীর প্রেমে আসমান পাগল জমিন পাগল 18,000 মাখলুকাত পাগল পাহাড় পাগল আমার নবীর প্রেমে নদী পাগল আমার নবী এমন একজন নবী রে ভাই আমার নবীর প্রেমে স্বয়ং আল্লাহ পাগল জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার রাহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল হইছে একটা সাপ আমার তাবারিয়া বাসিরা এই সাপ সাবাজান ভালো করে শুনে নাও মদিনার বস্তিকে সাপ পায়া দেখতে পারে না রে ভাই বুকের উপর বড় দিয়া দিয়া 1 মাস নয় 2 মাস নয় 3 মাস নয় কিতাবের ভিতরে উল্লেখ করা হয় দীর্ঘ 6 মাস অতিক্রম কইরা মক্কার জমিনে আসে আল্লাহু আকবার আমার নবীর প্রেমে পাগল হইরা সাপ যখন মদিনার বস্তিকে রওনা দেয় রে ভাই এই সাপটা কান্দার কয় আল্লাহ বানাইছো আমারে সাপ মানুষের দ্বারের কাছে যাইতে পারি না আমি রহমাতাল লিল আলামিন নবীরে এত ভালোবাসি আল্লাহ গো আমি সাধু হইয়া নবীর কদমে কেমনে যাব নবীর চারপাশে সাহাবীরা থাকে কত মানুষ থাকে গো আল্লাহ আমি যদি আমার নবীর কাছে যাইতে চাই এইটা যদি মানুষের চোখে পইরা যায় আমারে পিটায়া পিটায়া জমিনের মতো মাইরা ফেলাইব কথা কোন ঠিক কি না কান্দিয়া পরে বেলাল আরে হইয়া গেলেন জাহানা আওলা নবীর বিষাদ সইতে যে পারি না আমরা নবীর বিষাদ
পারি না কান্দিয়া পরে বেলা কান্দিয়া পরে বেলা আরে হইয়া গেলেন জামানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না আমরা নবীর বিষাদ সইতে যে পারি না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার দুলারে আমার নবী হইল সবার শেষে আইছে দুনিয়ায় ভালো করে শুনতে হবে আমার নবী হইল শেষ নবী কতক্ষণ ঠিক কিনা ওয়ালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমার নবী বলেছে আমি হইলাম নবীগণের শেষ আমার উপরে আর কোনো নবী নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী হতে পারে শেষ কিন্তু আমার নবী সব চাইতে দামি নবী কতক্ষণ ঠিক কিনা আমার নবী এমন একজন নবী সেই নবীর জন্য অন্যান্য নবীরা পাগল যার জন্য আসমান পাগল জমিন পাগল সবাই পাগল কতক্ষণ ঠিক কিনা আমি এমন নবী পাইছি রে আমার বাড়িয়া বাসিরা এই নবীর প্রেমে পাগল হইয়া সামনে আইসে রাস্তার মধ্যে বুকের সাথে রাস্তার সাথে মিশাইয়া এই বুকটার উপর বর দিয়ে আস্তে আস্তে ব্যথা হয়ে যায় মাঝখানে ব্রেক করে ভালো লাগে না চারদিকে তাকাই না জানি কোন মানুষের চোখে পইরা যায় কতক্ষণ ঠিক কিনা আরে সাব যখন মদিনার মুখ থেকে মক্কার জমিনে রওনা দেয় মালিকের দরবারে চোখের বালি পালায়া কান্দে আর কয় আল্লাহ বালাইছে আমারে সাব রে মাওলা আজকে দুনিয়ার চোখের মানুষের চোখের সামনে পড়লে আমারে আস্ত রাখবে না আমারে মানুষ দেখা মাত্র মিটাইব ও মালিক রে আমার জীবনে বড় আশা আমাকে রহমাতাল লিল আলামিন নবীর কদমে হাজির না করাইয়া আমারে মরণ দিও না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার হায়াতের মালিক কে মৌতের মালিক কে রিজিকের মালিক কে সব কিছুর মালিক কে আপনাদের অনেক কষ্ট হয়েছে বুঝতে টাইনে টুনে 12টা পর্যন্ত টাইম দিতে পারবেন ভাই আপনার কি অনুমতি দেন তাহলে আমি আসছি এই পোলা মানের সঙ্গে ঘুম নাই আল্লাহ যাই যে যতটুকু আশা করেন করতে দেখেন আল্লাহ কবুল করুক আল্লাহ যতটুকু নসিবে রাখে ততটুকু হবেই কথা ঠিক যাও আমার প্যান্ডেলে আমি কাউকে ডাকি না তবে আপনারা আমাকে আরেকটা আগে তুলে দেওয়া হয়েছে ভুল করছেন আমাকে সর্বোচ্চ 10:30 বা 10টার মধ্যে তুলে দিলে সবচেয়ে ভালো এখন মানুষ যারা ঘুমায় গেছে ওই মানুষগুলো তো সহজে উঠবে না তুমিও তো পান তোমার পানের কারণেই 12টা আমি বুঝি আচ্ছা যাও আল্লাহ যাদেরকে ভালোবাসবে নেক বাপে নেক বেটা যারা বিছানায় থাকতে পারবে না তারা কথা বল ঠিক পাগলের মতো সুইট আসবে এই কোরআনের পাগলদেরকে আল্লাহ কবুল করুক কথা বল ঠিক কিনা বন্ধুরা রে আর আজকে আমরা নবীর প্রেমে
পাগল রে ভাই, সব নবীরা পাগল। আমার নবীর প্রেমে উট পাগল, আমার নবীর প্রেমে দুম্বা পাগল, আমার নবীর প্রেমে হরিণ পাগল। আমার নবী আমার একজন নবী, আমার নবীর প্রেমে নবীর মাছ পর্যন্ত পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সব পাগল হইয়া আসে রে আমার তাবারিয়া বাসীরা, সব রাস্তার মধ্যে আরাম করে রে ভাই। বুকটা ব্যথা হয়ে গেছে রে বন্ধু, কিন্তু ঘুমাইতে পারে না, সাপটা আরাম করতে পারে না। এইবার রাস্তার মধ্যে অপেক্ষা করে, একবার ডাইনে যায় আবার বামে যায়।